সাবধানে কাজ করেন। পেন টুল দিয়ে সিলেকশন করে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? না ম্যাম, ওইটুকু আঁকবো ম্যাম, সেই জন্য আগে থেকে করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই যে সাদা অংশটা আসছে, এটা বন্ধ করবো কিভাবে ম্যাম? কালার আসবে তো, যদি শেপ মোডে থাকেন তাহলে কালার আসবে। আর আপনি এক কাজ করতে পারেন, অপাসিটিটা কমিয়ে নিতে পারেন। অপাসিটি কমিয়ে নিলে কালার বোঝা যাবে না। শেপ মোডে থাকলে কালার আসে। ম্যাম কোন জায়গা থেকে বন্ধ করবো? আপনি পাথ মোডে যদি কাজ করেন তাহলে কালার আসবে না। পেন টুলে কাজ করার সময় তো এটা পাথ মোড, শেপ মোড উপরে দেখা যায়। নাই ম্যাম, জিজ্ঞেস করছি। কাজ করেন, দেখবেন আবার আসবে। এখন তো কাজ করছেন না, এখন পয়েন্ট ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করেন। নাই। আপনি প্রয়োজনে প্রথম থেকে নিয়ে আবার কাজ করেন। আপনি তো এটা আলাদা আলাদা কালার করবেন না, তাই না? পুরো একটা সিলেকশন নেবেন, তারপর একটা কালার দিবেন, তাই না? জি ম্যাম। পাঁচটা সিলেক্ট করলেও হবে। ম্যাম, হ্যাঁ বলেন। লোগো তৈরির জন্য তো কোনো পেজে নির্দিষ্ট মাপ নেই, তাই না? লোগো তৈরি করার জন্য আপনি যে কোনো পেজেই করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর সাবমিট করার টাইমে? আর সাবমিট করার সময় আপনার পেজের সমস্যা নাই, আপনার লোগোটার মাপটা ঠিক থাকলেই হচ্ছে। যে লোগোটা আপনি এরকম মাপে তৈরি করতেছেন, লোগোর কয়েকটা ভার্সন প্রয়োজনে করতে পারেন। যদি মিনিমালিস্ট লোগো হয় বা যদি ওয়েবসাইটের জন্য লোগো হয়, সেগুলো একটু ছোট হয়। আর লোগোর সাইজ ছোট বড় করা যায়, তাতে সমস্যা হবে না। আপনি আপনার মতো করে ডিজাইন করেন। এটা ম্যাম, এখানে একটা লাইন বলছে। আচ্ছা, একটা format- we are a school looking to have a logo made that will stick out using our concept. Please make sure the U has the dots at the top of it. U এর উপরে ডট থাকতে হবে অবশ্যই। হ্যাঁ, Need এটা your format and be creative with the remaking of the logo. মানে যে লোগোটা আছে সেটা রিমেকিং করতে হবে। ইউ এর উপরে ডটটা অবশ্যই থাকতে হবে। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। ভেক্টর ফরম্যাট বলতে তো মানে ইলাস্ট্রেটরে করা বুঝেছে, তাই না? হ্যাঁ, ভেক্টর ফরম্যাট মানে হচ্ছে আপনাকে ইলাস্ট্রেটরে কাজটা করতে হবে অবশ্যই। ওকে ম্যাম, থ্যাংক ইউ। প্রয়োজনে আরো কিছু স্কুলের লোগো দেখে নেন, তাহলে একটু কনসেপ্ট পেয়ে যাবেন যে কিভাবে কাজ করবেন। আচ্ছা ম্যাম, ওকে। ঠিক আছে।
আচ্ছা, যাদের স্ক্রিনশট দিতে সমস্যা হচ্ছে তাদের যদি ডেসক্রিপশন বুঝতে অসুবিধা হয়, ডেসক্রিপশন কপি করে চ্যাট বক্সে দিয়ে দেন, আমি বলে দিচ্ছি। ম্যাম আমারটা দেখেন। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, বলেন। এটা হচ্ছে কি বোঝাইছে, আচ্ছা, একটু একটু বুঝেছি, পুরোটা বুঝতে পারি নাই। আমি বলে দিচ্ছি। There we are doing a national transport advertising campaign and we need a witty slogan, একটা স্লোগান দরকার তাদের। We want to say in a succinct way, time to start that business Australia, অস্ট্রেলিয়াতে, don't necessarily need to mention Australia, অস্ট্রেলিয়াটা মেনশন করার প্রয়োজন নাই। You can do so easily and expensively with freelancer.com. Can you think of a witty way to say this? I have attached a format for the ad. এখানে একটা অ্যাডের ফরম্যাট দেওয়া আছে, সেখানে যেটা করতে হবে সেটা হলো যে ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন হবে তাদের একটা, সেটার জন্য একটা স্লোগান লাগবে, মানে একটা ট্যাগ লাইন ইউজ করি না আমরা, সেরকম একটা স্লোগান তাদের প্রয়োজন। এখানে ফাইল দেওয়া আছে দুইটা, এটা একটু ওপেন করে দেখেন, ফরম্যাট দেয়া আছে। এখানে শুধুমাত্র স্লোগানটা দিতে হবে। এই যে এখানে যেমন একটা দেয়া আছে, নেভার বাই অর সেল অনলাইন উইদাউট escrow.com, এটা দেওয়া আছে না, এটা একটা স্লোগান না, এরকম একটা স্লোগান তৈরি করতে হবে, জাস্ট এইটুকুই কাজ। ম্যাম ম্যাম গুগলের স্লোগান মানে দেখতে হলে কি ইয়ে করতে হবে? স্লোগান দেখতে হলে কি ধরনের স্লোগান দেখবেন সেটা নিয়ে যদি আপনি সার্চ, মানে কি সার্চ দিতে হবে যে স্লোগান? স্লোগান বলতে এখানে আপনার ডিজাইনের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে উনি যে কথাটা বলছে যে একটা স্লোগান লাগবে, মানে ওইখানে কি কথাটা লিখবেন আপনি, বুঝতে পারছেন? উনি আপনাকে আইডিয়া দিয়েছে, ওনার স্লোগানটা দরকার, আগে লাইনটা আপনাকে ভাবতে হবে যে ওখানে কি লেখা যেতে পারে। যে বিষয়ের উপরে উনি বলছে সেই বিষয়টা আপনি গুগল করে দেখেন যে এই বিষয়টা আসলে কি, যে ক্যাম্পেইনটার কথা বলছে ওই ক্যাম্পেইনটা সম্পর্কে আগে জানেন, দেন ওখানে কি স্লোগান ব্যবহার করা যেতে পারে। ওকে ম্যাম। ম্যাম বলেন। ম্যাম বলছিলাম আমার এখানে আমার যে আমি তৈরি করবো সেখানে আমার এই ছবিটাই দরকার, মানে এটাকে কোনো মডিফাই করার দরকার নেই, সেক্ষেত্রে আমি কি এই ছবিটা ইউজ করতে পারি? আপনার যে কাজটা করছেন তাতে এটাই দরকার মানে, বুঝি নাই, বলেন। মানে মানে যে লোগোটা করতে যাচ্ছি হ্যাঁ, সেক্ষেত্রে সেই লোগোটাতে আমার এই ছবিটা দরকার, সেক্ষেত্রে কি আমি এই ছবিটা উইদাউট? এই ছবিটা আপনি সরাসরি এইভাবে ব্যবহার না করে এটাকে যদি মডিফাই করে ব্যবহার করতে চান করতে পারেন। এক্ষেত্রে এটাকে ঠিক আছে। ভেক্টর করে নেন, ভেক্টর করে নিয়ে কালার চেঞ্জ করে হয়তো একটু শেপটা চেঞ্জ করলেন, একদম সেম টু সেম না রেখে, দেন আপনি এর সাথে ডিজাইনটা করেন, তাহলেই হচ্ছে। ওকে ম্যাম। ওকে। ওকে।
প্রান্ত ম্যাম নিলেই হতো, ট্রেস করে নেন। হ্যাঁ, তৌকির বলেন। বলছি একটা আপনার কন্টেন্ট দেখলাম ফটো কলেজ করা, এইটার কোনো মাপ কাপ কি এইটা কি একটু বলবেন? ফটো কোলাজ করা, ঠিক আছে। আমরা যে কোলাজ করি না, একটা মানে একটা ফ্রেমের মধ্যে কয়েকটা ফটো নিয়ে এসে কোলাজ করা, বুঝতে পারছেন? মানে একটাই, একটা ফ্রেম, একটা ফ্রেমের মধ্যে একাধিক ছবি, একাধিক ছবি জাস্ট একটু সাজায় দেওয়া, এটাই কোলাজ। মানে আপনার একটা প্রথমে ডকুমেন্ট নিয়ে ওর উপরে যে আমাদের যতগুলো ছবি আছে ওর উপরে সাজাই নেওয়া। আমরা ওই যে বিফোর আফটার করতাম না দুইটা ইমেজ দিয়ে, ওইখানে দুইটার জায়গায় যদি 5-6টা হয় আপনি সাজাতে পারবেন না? আর রেক্টাঙ্গেল দিয়ে একটা হ্যাঁ, ফ্রেমের মতো তৈরি করলেন, দেন হয়তো 4টা 5টা ছবি যে কটা আছে সেটাকে সুন্দরভাবে একটু সাজালেন, এই। বুঝতে পারছি। আচ্ছা। প্রান্ত, এটা আপনি ট্রেস করে নিলেই পারতেন, পেন টুল দিয়ে এতক্ষণ ধরে আঁকতে হতো না, অথবা আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলেই তো হয়ে যেত। পেন টুল দিয়ে আঁকার কারণে দেখেন নিচে বাঁকা হয়ে আছে। জি ম্যাডাম। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলেও একবারে হয়ে যেত, অথবা আপনি যদি ইমেজটাকে ট্রেস করে নিতেন তাহলেই হয়ে যেত। ঠিক আছে ম্যাম। আপনারা যখন ক্লাসে থাকেন একটু খেয়াল করবেন যে আপনার আশপাশ থেকে নয়েজ আসছে যখন, তখন একটু মিউট করে রাখবেন। হ্যালো ম্যাম, জি, বলেন। এই আমার এই স্ক্রিনটা একটু দেখেন। হ্যাঁ, ম্যাম, এই যে এই লাইনটা এখানে আছে এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই আপনি ভিউতে যান, ভিউতে গিয়ে ক্লিয়ার গাইড, গাইডটা উঠায় দেন অথবা হাইড করে দেন। গাইডস, নিচে, আরো নিচে যান, গাইডস আছে। হ্যাঁ, এখান থেকে ক্লিয়ার করা যাবে, হাইড করা যাবে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম বলছে এই যে হ্যাঁ, বলেন। এটা দিয়েছে এই যে আচ্ছা, এখানে বলছে need a logo design for Go Deliveries. It's a company where we move goods locally within the city. Please make a unique logo, not a copied logo. কপি করা যাবে না, অবশ্যই একটা ইউনিক লোগো হতে হবে। আচ্ছা, এই এন্ট্রি দেখেন, হ্যাঁ, এই যে এটা আচ্ছা, এন্ট্রি গুলো কেউ শুধুমাত্র ওকে, শুধুমাত্র টেক্সট দিয়েই করছে, টাইপোগ্রাফি। আর নিচের দিকে দেখি, আর বাকিগুলো 8টাই এন্ট্রি তো আছে। আচ্ছা, ওকে, এখনো তেমন কোনো খুব যে ভালো এন্ট্রি
এসছে তা এখনো আসে নাই, আপনি দিতে পারেন, আপনারটা ভালোই হচ্ছে, আরেকটু মডিফাই করার চেষ্টা করেন, আরো ভালো হবে। জি আমি করছি, Okay. দেখি। কপি রেখে কালার কম্বিনেশন চেঞ্জ করে দেখেন, তারপর ডিজাইনটাকে একটু মডিফাই করা যায় কিনা চেঞ্জ করে করে দেখেন। পুরো লোগোটাকে কপি নেন, কয়েকটা কপি নিয়ে কালার চেঞ্জ করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটাতে বেশি ভালো লাগছে। এক্সপ্যান্ড করতে হবে আগে রঞ্জু, এক্সপ্যান্ড না করলে ওটা বুঝতে পারবেন না। স্ট্রোকে আছে তো, আগে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন ওটাকে এক্সপ্যান্ড করে নেন। অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড। না আমার এটা দেখেন। হ্যাঁ দেখছি। ওকে, ড্রাই ওয়াল, জুম করেন একটু। আচ্ছা ঠিক আছে, এটা ব্যবহার করতে পারেন। আর এটাকে গ্রুপ নিয়ে নেন, গ্রুপ করে কয়েকটা কপি নেন, কয়েকটা কপি নিয়ে আরো দু একটা কালার ভেরিয়েশন তৈরি করেন এবং সবকটাই এন্ট্রি দিয়ে দেন, আলাদা আলাদা কালার। ম্যাম, জি বলেন। ম্যাম আমরা যদি কোনো লোগো তৈরি করার ক্ষেত্রে হচ্ছে গুগল থেকে যে ভেক্টর ইমেজ গুলো পাওয়া যায় ওগুলো সরাসরি ইউজ করি, তাইলে মানে কোনো সমস্যা হবে? সরাসরি ইউজ করলে ওইটা যদি আপনার সেল করেন আপনি, তখন ওইটা তো উনি কিনে নিবে, কোনো কপিরাইটেড ইস্যু থাকলে তো তার দায় তখন কে নিবে বলেন? ম্যাম গুগলে যে ফ্রি যে ইয়েগুলো পাওয়া যায় মানে ভেক্টর ইমেজ গুলো পাওয়া যায়। ভেক্টর ইমেজ পাওয়া যায়, কিন্তু ওই ভেক্টর ইমেজটা তো আছে, ওইটা তো অনেকেই ব্যবহার করতে পারে তাই না? তো সেটা কি আর কেউ চাবে যে টাকা দিয়ে কেউ ওই কপি কাজ কিনবে? কেন কিনবে বলেন? আচ্ছা ম্যাম, যদি হচ্ছে একটা লোগোর ভিতরে দেখা গেল যে একটু চেঞ্জ করে বা মানে একাধিক মানে আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করে মডিফাই করেন, যাতে ওটা বোঝা না যায় যে এখান থেকে আপনি কনসেপ্ট নেন, ছবিটা থেকে আপনি কনসেপ্ট নেন কিন্তু সরাসরি ব্যবহার করেন না। বুঝতে ম্যাম আমার স্ক্রিনটা দেখবেন একটু? ইয়েস ম্যাম। হ্যাঁ, কার্ডটা দেখবো। ইমেল। জি ম্যাম। আচ্ছা বলেন। এই যে এই ছেড়ে যেগুলো আছে আমি এগুলো ভেক্টর ইমেজ থেকে নিচ্ছি, এগুলো আচ্ছা কি দেওয়া যাবে না? হ্যাঁ, এগুলো আপনি ব্যবহার করছেন আপনার মতো করে, এটা তো আর আপনি সরাসরি ব্যবহার করছেন না যে এইটাই একটা লোগো, এমন তো না। এটা আপনি ব্যবহার করেন, তাতে সমস্যা নেই। ওকে ম্যাম।
গ্রাফিক্সের কাজের জন্য আপনার যা যা এলিমেন্টস প্রয়োজন আমরা তো অনেক কিছুই ব্যবহার করি, কিন্তু সেটা তো আমি আমার মতো করে ব্যবহার করব, তাই না? হুবহু থাকা যাবে না তো। জি ম্যাম। ম্যাম সেটাই বলছি যে একাধিক হচ্ছে ইয়া দিয়ে যদি আমার মতো করে অন্য একটা লোগো তৈরি করি। আপনি কম্পোনেন্টস নেন, আপনার মতো করে ডিজাইন করেন, তাহলেই হচ্ছে। কারণ হুবহু তো ওটা আমরা সেল করছি না, তাহলেই হলো। ম্যাম আমার স্ক্রিনটা একটু কাইন্ডলি দেখেন। এক্সপ্যান্ড করেন হিমেল, প্রেস করার পর এক্সপ্যান্ড করা হচ্ছে না, এক্সপ্যান্ড করে নিয়ে দেন চেঞ্জ করেন, দেখেন। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট রাখতে, কিন্তু এটা পারতেছি না। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট আপনি তো কালার দিতে পারবেন। তো আমি এখান থেকে কোনটা নিলে বেটার হবে? আপনি একটু আগেই একটা কালার নিলেন এন্ড কাজটা হয়েছিল ঠিকই, প্রবলেম হয় নাই। এখন ব্ল্যাক এন্ড হোয়াইট যদি দেন তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইট তো বোঝা যাবে না। আর এইটা যদি ব্যবহার করতে চান এক্সপ্যান্ড করে নিতে হবে, এক্সপ্যান্ড করা হয়নি, এক্সপ্যান্ড করে নেন, এক্সপ্যান্ড করে নিলেই হচ্ছে। এবার আচ্ছা আচ্ছা, বাইরের অংশটা ডিলিট করে দেন আর এটাকে গ্রুপ করে ফেলেন, তাহলে ব্যবহার করতে পারবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, জি দেবাশিস বলেন। ম্যাম আমার স্ক্রিনটা একটু কাইন্ডলি একটু দেখেন। তাই দেখছি, বলেন। আচ্ছা ম্যাম, এই যে এই লোগোটা আর কি আমি তৈরি করেছিলাম ম্যাম হচ্ছে ওয়ান আন্ডার নামে একটা হচ্ছে ক্লোথিং কোম্পানি, সে তো সেখানে আর কি বলা ছিল মানে ওটা কি ফিমেল যে গলফ প্লেয়ার তাদের যে হচ্ছে ক্লোথিং। আচ্ছা, তো এইখানে ম্যাম এই যে ফ্ল্যাগ আর এই যে এখানকার যে ইয়াটা আছে মানে এই মানুষের এই শেপটা, হ্যাঁ এটা মনে করেন আমি হচ্ছে কপি করে ডিরেক্ট এখানে বসাই দিয়েছি, মানে ট্রেসিং করে নিয়ে হ্যাঁ, জাস্ট এখানে অন্য বসিয়ে একটা দিয়েছি, বাদ লোগোকে বাকি। ব্যবহার করছেন তাই তো, ইয়েস ইয়েস ম্যাম। সমস্যা হবে না। ওকে ম্যাম, মানে এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, মানে হুবহু ওইটা তো আমরা সেল দিচ্ছি না, ওটা থেকে আপনি নতুন কিছু তৈরি করছেন দেন সেল করছেন, প্রবলেম হবে না। ঠিক আছে। ম্যাম কাইন্ডলি আরেকটু খেয়াল করবেন। হ্যাঁ দেখছি, বলেন। ম্যাম এই যে এখানে একটা কন্টেস্টে আর কি এই যে কিছু লোগো দেখছি আর কি। আচ্ছা, তো এই এই যে এখানে এই যে লোগো গুলাতে যেমন এই যে শেপ গুলা তৈরি করে নিছে মানে বাকিয়ে মানে এইগুলা তৈরি করে কিভাবে? এটা এই আপনি ওই যে এর আগের দিন যে ইলিপস দিয়ে তৈরি করা দেখলেন না, ইলিপস দিয়ে উপরের অংশটা করে নিলেন, উপরের অংশটা করে নিয়ে নিচেরটা কেটে দিলেন, তারপর আপনার এই যে ফর্ক আর স্পুনের যে অংশটা এটা এঁকে ওর সাথে যে শেপ বিল্ডার দিয়ে অ্যাড করে দিতে হবে, তাহলেই হচ্ছে। ওকে ম্যাম। যদি শুধু পেন টুল দিয়ে করতে চান পেন টুল দিয়েও করা যাবে। ইয়েস ম্যাম। ম্যাম এইখানে আমি যে এইটা অ্যাড করে মানে সাবমিট দিয়েছিলাম, আচ্ছা, একটা জ্যাম মানে
মিক্সড জ্যাম ফ্রুট মানে ফ্রুট জ্যামের কোম্পানি ওরা মানে চাইছিল। আচ্ছা, কোনো রেটিং তো দেয় নাই এখন পর্যন্ত, না? না ম্যাম। কোনো ফিডব্যাকও দেয় নাই। অন্যদের ফিডব্যাক গুলো ফলো করার চেষ্টা করবেন, যদি কাউকে ফিডব্যাক দেয় সেখান থেকে দেখবেন যে কি ফিডব্যাক দিল। ইয়েস ম্যাম। ঠিক আছে। ম্যাম এই যে লোগোর ডিসক্রিপশনের হচ্ছে এইটা লিখছিলাম ম্যাম একটু। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, এভাবে লিখলেই হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমি একটা লোগো কমপ্লিট করছি। আচ্ছা, দেখছি। ওকে, কালার কালার চেঞ্জ করেন। কালার কম্বিনেশন কি এটাই থাকবে? মানে কি কালারফুল করতে বলতেছেন? মানে ওখানে কি কোনো কালার বলা আছে নির্দিষ্ট করে? না ম্যাম, কোনো কালার বলা নেই। কোনো কালার যেহেতু বলা নাই, রিক্রিয়েট করতে বলছে, তো আপনি এটাও একটা দিতে পারেন। এটা একটা মকআপে দিলেন, মকআপে বসায় দেন এন্ট্রি একটা দিয়ে দেন। এন্ট্রি দেওয়ার পরে দেন এটাকে আবার মডিফাই করার চিন্তা করেন যে কিভাবে করবেন। কয়েকটা এন্ট্রি দেন যেটা ওনাদের পছন্দ হয়। ওকে ম্যাম, আর এমনি সব ঠিকঠাক আছে এখানে? উম, হ্যাঁ, এমনিতে মোটামুটি এখানে অ্যালাইনমেন্ট যা কিছু দেখছি মোটামুটি ঠিক আছে। বাট এই যে এখানে যে বাসটা দিয়েছেন, এটা স্কুল বাস, এটা কিভাবে বুঝবো? আর এটা তো ভেক্টর হয় নাই, ভেক্টর করে নিতে হবে তো। ম্যাম ভেক্টর কিভাবে করব? ট্রেসিং। ইমেজ ট্রেসিং করলে তারপর এটা তো ট্রেসিং করে নিছিলাম ম্যাম। তাহলে এই যে বাইরের এই যে চারকোনা বক্স, এটা কেন আসছে? এটা তো ট্রেস হয় নাই। ট্রেস হলে তো আর এটা আসবে না। ও সরি এটা সরি। হয়নি। তার মানে কি প্রত্যেকটা ছবি আমার এরকম ট্রেসিং করে নিতে হবে? ছবি যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই ট্রেস করে নিতে হবে, কারণ এটা একটা লোগো এবং বারবার করে লোগোতে বলা থাকে যে ভেক্টর ফাইল। ওকে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। আর এটা আপাত দৃষ্টিতে দেখে কোনো প্রবলেম না মনে হলেও এটার জন্য পরে প্রবলেম হবে, এই জন্য ভেক্টর করে নিতে হবে। হ্যাঁ, এবার হয়েছে। ম্যাম এবার কি হয়েছে? হ্যাঁ, এবার ভেক্টর হয়েছে। আচ্ছা, নিচের রুলারটা যদি দেখি, একটু ওয়েট করেন, একটু জুম করেন। আচ্ছা, নিচে দেখেন ইউটা রুলারের সাথে লেগে আছে, বাকিগুলো কিন্তু নাই, তার মানে সমান হয়নি। অ্যারো বাটন প্রেস করে সরান, তাহলে সরবে না ভালোভাবে। হ্যাঁ, এবার উপরের দিকে চেক করেন। এবার ঠিক আছে ম্যাম? আচ্ছা, এখানে এই যে ডিটা ডিটা বোধহয় একটু ছোট আছে, দেখেন উপরে, উপরের দিকে হালকা। এবার? হ্যাঁ, এবার ঠিক আছে। আপু একটু আমারটা দেখবেন। হ্যালো।
কি বলেন? আমার এই স্ক্রিনটা একটু দেখবেন আপু? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বলেন, দেখতে পাচ্ছি। আমি এই যে এখানে স্ট্রোক দিছি বেশ কিছু, আমি একই স্ট্রোক এইটাতে কপি করতে যাচ্ছিলাম, এটা কিভাবে করব? ওইটার কপি নেন আপনি। এই জায়গা থেকে কপি করব কিভাবে? আপনি শুধুমাত্র এই যে শেপটা আছে এই শেপটাকে অল্টার প্রেস করে কপি করে নেন। কপি করে নিয়ে আপনার যদি এই শেপটা বড় করতে হয় আপনি এই শেপটাকে বড় করে দেন, তাহলেই হচ্ছে। না, এমনি কপি করার কোনো সিস্টেম নাই, ওইটা তো কপি করার বুঝতেছিলাম সিস্টেম একটা বলতে সময়। আপনার এখানে অনেকগুলো স্ট্রোক দেওয়া আছে, তো একটা একটা করে আপনি কত কত পিটি স্ট্রোক দিয়েছেন, কি রঙের দিয়েছেন, আবার অ্যাপ্লাই করতে হবে সবগুলো হুম। আলাদা আলাদা। আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা আপু। আচ্ছা, যারা স্ক্রিন শেয়ার করতে পারছে না তাদের যদি ডেসক্রিপশন বুঝতে অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশনটা লিখে দেবেন চ্যাটে। ম্যাম এটা একটু দেখবেন? দেখছি। আচ্ছা, এটাও ভালো লাগছে। কালার কম্বিনেশন ট্রাই করেন কয়েকটা। কপি নেন, কপি নিয়ে আলাদা আলাদা কালার দিয়ে দেন আলাদা আলাদা করে মকআপ করে একটা একটা করে এন্ট্রি দিয়ে দেন। জি, বলেন। দেখেন তো এখন এই দুই কালারই তো দেখছি। হ্যাঁ, ওকে, একটু জুম করেন। এটা একটু বেশি বড় হয়ে গেছে না ট্রাক অনুযায়ী? এটা এটা হ্যাঁ, এটা যদি এমন হয় একদম হুবহু এমনই করতে হবে এমন না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে অনেক উপরে উঠে গেছে, একটু বড় দেখতে লাগছিল। হ্যাঁ, এটা আগের থেকে বেটার। আর পেছনে এখানে যেহেতু এটা একটা কন্টেইনারের মতো, এটা যদি একটু বোঝা যায় যে এটা একটা কন্টেইনার, আপনি প্রয়োজনে একটু গুগল করে দেখে নেন যে এই ধরনের ডেলিভারি যে ট্রাক গুলা হয় যেইগুলোতে ডেলিভারি দেওয়া হয় বিভিন্ন গুডস, সেগুলোতে পেছনের অংশটা কেমন হয়, তাহলে বোধহয় আরেকটু সুন্দর হবে। এটাও ঠিক আছে, এটাও একটা এন্ট্রি দেওয়া যেতে পারে। আর এটাও বোধহয় ভালো লাগবে। ট্রাই করে দেখেন।
ম্যাম শুনতে পাচ্ছেন? জি বলেন। ম্যাম আমি যে কাজটা করতেছিলাম স্ক্রিনটা দেখলে বুঝছেন একটু, হ্যাঁ মানে এখানে অহেতুক কিছু পয়েন্ট সৃষ্টি হয়ে গেছে, এগুলো কি একবার রিমুভ করার কোনো সিস্টেম আছে নাকি ম্যানুয়ালি করতে হবে এক একটা করে? আচ্ছা, এটা এখানে অনেকগুলো পয়েন্ট তৈরি হয়ে গেছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে একটা একটা করে ক্লিক করে পয়েন্ট গুলো রিমুভ করেন। কারণ এখানে আপনি অনেক ছোট ছোট সূক্ষ্ম অংশ নিয়ে কেটে কেটে কাজ করছেন তো, যে কারণে আলাদা আলাদা শেপ ছিল, এই কারণে আলাদা আলাদা পয়েন্ট আছে। জি ম্যাম। না আমি তো সেটা জানতাম, তবে অন্য কোনো ওয়ে ছিল কিনা সেটা জানতে চাচ্ছিলাম। তবে বলতে এত ওকে, ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। অংশ ছিল তো, এটা একবারে হবে না। ম্যাম, জি বলেন। আমি ওই যে আগে যে টেমপ্লেটটা ছিল ওইটা আর কি পরিবর্তন করে একটু মানে ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে অন্তত ওকে, শুধুমাত্র হোয়াইট দিয়ে করেছি। আচ্ছা এখানে আপনি যদি একটু দেখেন। এখানে যে ছবিগুলো আছে না, ছবিগুলোর মাপগুলো আপনাকে বলছিলাম যে অ্যালাইনমেন্ট, এই যে ছবিটা দেখেছেন এইটার আর এইটার রেক্ট্যাঙ্গেলের মাপ যদি এক হয়, এইটার জি মাপ যদি এক হয়, বা এইটার জি ম্যাম। এই মাপটা এই মাপগুলো যদি ঠিকঠাক হয় তাহলে টেমপ্লেটটা দেখতে আরো সুন্দর লাগবে। ও দেখেন এটা কম আসছে, এটা বেশি আসছে। এটা যদি এভাবে চেক করা যায় তাহলে দেখেন এটা ঠিক দেখতে আছে ম্যাম। বুঝতে পারছেন? এগুলো একটু ঠিক করেন তাহলে দেখবেন পারফেক্ট হয়ে গেছে। ঠিক আছে ম্যাম। তো ম্যাম এই যে বড় যে তিনটে, এই তিনটে এক রাখবো আর এই ছোট তিনটে এক রাখবো? হ্যাঁ, এটা একটা অ্যালাইনমেন্ট হতে পারে। ঠিক আছে ম্যাম। তাহলে ওইটা একটা আমার লোডশেডিং হয়ে গেছে। এরপর যদি জি মনে ম্যাম। হয় সবগুলো মোটামুটি এক পাশে তিনটা বড় দিলেন আর এক পাশে তিনটা ছোট ছোট দিলেন, একটু একই মাপে দিয়ে আরেকটা অ্যালাইনমেন্ট করে আরেকটা এন্ট্রি দিলেন, একাধিক এন্ট্রি দেওয়ার সুযোগ আছে তো।
দিতে থাকেন, ঠিক যখন আছে ম্যাম। ভার্সন তৈরি করতে পারেন দিয়ে দিবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আমার লোডশেডিং হয়ে গেছে, আর মানে 8-10% মতো চার্জ আছে ল্যাপটপে, বেশিক্ষণ আমারও থাকতে পারবো। সেম টু অবস্থা, 2-1 মিনিটের শাটডাউন হতে পারে। আচ্ছা, দেখেন যতক্ষণ পসিবল হয়। ঠিক আছে ম্যাম। আর কাজগুলো সেভ দিতে থাকবেন, কাজ করছেন কিছুক্ষণ পর পর একটু সেভ দিন, কারণ যদি আবার অফ হয়ে যায় পরে আবার ও ঠিক আছে ম্যাম। যদি ফাইল না পান সেই ক্ষেত্রে। ম্যাম জি বলেন। ম্যাম আমার এটা দেখেন শেষ, মানে কেমন লাগছে, মোটামুটি হলো নাকি না আমি জানি না, আমার অবশ্য আর কাজ করতে পারবো না আমি এখন, শাটডাউন দিতে হবে। আচ্ছা, তাহলে এটা এন্ট্রি দিয়ে দেন, মকআপ করে এটা এন্ট্রি দিয়ে দেন, মোবাইলে যদি পসিবল হয় কানেক্ট থাকেন। মকআপ করার টাইম জানি না। ম্যাম আমার কন্টেস্টে এন্ট্রি এরকম লিখছি, এটা হবে না? আচ্ছা দেখছি। ওকে, হ্যাঁ এভাবে লিখতে পারেন। আর ওনার ফিডব্যাক আপনার কাছে গুরুত্বপূর্ণ, উনি যেন ফিডব্যাক দেয় এভাবে লিখতে পারেন। ম্যাম জি বলেন। ম্যাম আমি যাচ্ছি এই বক্সটাতে আমি একটা কালার কোড অ্যাড করব, হচ্ছে না কেন বুঝতে পারতেছি না। কোনটাতে? এই যে এই বক্সটা সিলেক্ট করে এখান থেকে এই কালার পিকার অন করে এখানে কোড দিলাম, হ্যাঁ, কালার এন্টার দেওয়ার পরও কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, কালার পিকার অন করে কোড দেওয়ার পরে আপনি আবার ট্রাই করেন, দেখছি কি প্রবলেম হচ্ছে। প্রথমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এখান থেকে এটা অন করে আমি এখানে আমার কালার কোডটা দিলাম। হ্যাঁ, কালার কোড দেওয়ার পর ওকে করছেন? ওকে দিচ্ছি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, এই কালার কোডে তো ওই কালারটাই দেখাচ্ছে, আপনি আবার যান। কালার কোডটা দিলেন, কালার কোড দেওয়ার পর এন্টার প্রেস করেন, কোডটা দেন, কোড দিয়ে এন্টার প্রেস করেন। এটাই ম্যাম, আচ্ছা, এটাই। এবার ওকে করেন, তাও আসছে না? না ম্যাম, এটা তো হওয়ার কথা না। এটা আরজিবির কালার কোড না সিএমওয়াই কে, দুইটার ক্ষেত্রে তো সেমই আসে, তারপরেও এমন হচ্ছে কেন? আরজিবি সিএমওয়াই কে তো কোনো পার্থক্য হয় না। আপনি আরেকটা রেক্টেঙ্গেল দেন তো, নিয়ে আবার ট্রাই করেন। দিলাম। আচ্ছা, কালার পিক হয় নাই, কালার পিক হয় নাই, অ্যাশ কালারই আছে এখানে, দেখেন এই যে কালার এইচএসবি তে চলে গেছে। আচ্ছা এটা কি আর সিলেক্ট করে দিতে হবে? আরজিবি তে চলে আসেন, অথবা সিএমওয়াই কে, আপনি সিএমওয়াই কে ডকুমেন্টে আসেন, সিএমওয়াই কে সিলেক্ট করেন। সিএমআই কে তো সিলেক্টর অপশন নাই, আচ্ছা, আরজিবি তে। যদি সিএমওয়াই কে তে একই আসে সমস্যা হবে না। এখন কালার পিক হইছে, তারপরও কালার আসছে না। আচ্ছা, কালার এখানে তো ঠিকই তো আছে, তারপরও কেন আসছে না? এটা হ্যাঁ, এখান থেকে এই যে কালার গ্রে স্কেলে চলে গেছে, এই যে এখানে তিনটা ডট দেখতে পাচ্ছেন মেনু, এই যে এখানে, হ্যাঁ এখান থেকে আরজিবি বা সিএমওয়াই কে তে ছিলেন, আপনি সিএমওয়াই কে তে চলে আসেন। এবার ট্রাই করেন, এবার হবে। গ্রে স্কেলে চলে গেছিল।
ওকে ম্যাম, হয়েছে, থ্যাংক ইউ। এটা আসলে গ্রে স্কেলে চলে গেছে। এরকম হলে কালার প্রোফাইল চেঞ্জ করে নেবেন। আর খেয়াল রাখবেন আপনার ডকুমেন্ট সিএমওয়াই কে, এই জন্য সিএমওয়াই কে তে নিলাম, না হলে আরজিবি তে নিতাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। ম্যাম জি বলেন। বলছি 30টা ফটো কলেজ করতে দিছে, ওইখানে আমি কত সাইজের ডকুমেন্ট নিব? 30টা ফটো কোলাজ করতে দিয়েছে, ওখানে মানে ফটো ডিটেলস হুম, কিছু দেওয়া নাই তাই না? না কিছুই দেয়া নাই, জাস্ট বলছে যে ওর মার জন্মদিন উপলক্ষে একটা ফটো মানে ফটো দিছে, ওই ফটোগুলো কলেজ করে দিতে হবে। 30টা ফটো যদি কোলাজ করতে হয়, তাহলে 30টা ফটোর যদি আপনি মিনিমাম সাইজও রাখেন, তাহলেও তো অনেক বড় ডকুমেন্ট নিতে হবে। নর্মালি আপনাকে আগে ফ্রেম সাইজ ভাবতে হবে যে ফ্রেমের সাইজ কত হবে, সেই অনুযায়ী। আচ্ছা, আচ্ছা। ম্যাম 3টা কালার যে বলছিলেন, ওটা কি ব্ল্যাক সহ ধরে 3টা করব? হ্যাঁ, মানে টোটাল লোগোতে আপনি 2টা থেকে 3টা কালার ব্যবহার করবেন, এর বেশি না। ওকে ম্যাম। ম্যাম বিদ্যুৎ তো এখনো আসলো না, মনে হয় ডিসকানেক্ট হয়ে যাবো আমিও। ল্যাপটপে নেট শেষ হয়ে গেছে, মানে চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি পসিবল হয় তাহলে মোবাইলে কানেক্ট থাকবেন এরপর। ওকে, চেষ্টা করবো।
আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই তাহলে আগে, যেহেতু সবারই প্রবলেম হচ্ছে। হ্যালো, জি বলেন। ইলাস্ট্রেটরে পরবর্তীতে ইমেজ সাইজ কোন জায়গাতে কমাতে হয়? ডকুমেন্ট সেটআপ, উপরে দেখেন ডকুমেন্ট সেটআপ আছে, ফাইলে গেলেও ডকুমেন্ট সেটআপ পাবেন। ডকুমেন্ট সেটআপ ফর এডিট আর্টবোর্ড, এডিট আর্টবোর্ডে গিয়ে আপনি প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারবেন। আকিবুল ভাই, আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি, একটু ডকুমেন্টস এটা। আমাকে বলবেন ভাই? আব্দুল্লাহ ভাই কি আমাকে বলছেন? জি ভাই, আপনি কাজ শেষ হলে একটু ওই না, না ভাই, ডকুমেন্টস বলেন, সমস্যা নাই। কি ইমেজ কথা? সাইজটা একটু দেখবো, তাই ইমেজ সাইজ কিভাবে চেঞ্জ করতে ইলাস্ট্রেটরে, হয়। ফটোশপে না। ইলাস্ট্রেটরে, জি। ভাই দাঁড়ান, একটা মিনিট আমি দেখাচ্ছি। ডকুমেন্ট নেওয়ার পরে যে আমরা ডকুমেন্ট সেটআপে গিয়ে যেটা চেঞ্জ করি আর কি, ওইটা দেখতে চাচ্ছেন উনি। ম্যাম, মকআপ কি আপনার ইলাস্ট্রেটরে হবে ম্যাম? মকআপটা ফটোশপে করতে হবে, পিএসডি। আর ইলাস্ট্রেটরে মকআপটা কিভাবে করে, ইলাস্ট্রেটরে একটা আলাদা পেজ নেওয়া হয়, তার উপরে আপনার ডিজাইন গুলো দেওয়া হয়, দেন যদি আপনি শ্যাডো বা আলাদা কিছু ক্রিয়েট করে যদি করেন, তাহলে ওইটা আপনার একটা মকআপ প্রেজেন্টেশন। মকআপটা তো আসলে প্রেজেন্টেশন, কিন্তু মকআপের যে ফাইলগুলো আপনি ডাউনলোড করবেন ম্যাক্সিমামই পাবেন পিএসডি ফাইল, ফটোশপে করতে হবে। আব্দুল্লাহ ভাই, আপনি কি সেভ করা দেখতে চাইছিলেন না কি বললেন? সেভ করা না, ডকুমেন্ট সেটআপ। এই যে উপরে দেখেন ডকুমেন্ট সেটআপ আছে, ফাইলেও ডকুমেন্ট সেটআপ আছে, মানে এই আর্টবোর্ডটা ছোট বড় করবে কিভাবে। ডকুমেন্ট সেটআপ এটার কথা বলছেন? হ্যাঁ, ডকুমেন্ট সেটআপ। ডকুমেন্ট সেটআপে যাবেন, ডকুমেন্ট সেটআপে ক্লিক করার পরে এডিট আর্টবোর্ডে যাবেন, তাহলেই হবে। ডকুমেন্ট সেটআপ, তারপরে এডিট আর্টবোর্ড। এখন দেখেন আর্টবোর্ডটাকে আপনি ছোট বড় করতে পারছেন। আবার এখান থেকে আর্টবোর্ড অ্যাড করা যাবে, ডিলিট করা যাবে। এই যে এখানে নিউ আর্টবোর্ড নেওয়ার অপশন আছে, ডিলিট করার অপশন আছে। যদি দুইটা থাকতো ডিলিট করতে পারতেন, এখানে নিউ নেওয়া যাবে। এখানে এখন দুইটা হয়ে গেছে। এখন যে আর্টবোর্ডটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট করবেন, এই যে ডিলিট অপশন আসে, যেখান থেকে নতুন নিলেন ওখানে ডিলিটের অপশন আছে পাশে, ডিলিট করে দিলেই চলে গেল। এবার কি বুঝতে পারছেন? জি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আব্দুল্লাহ ভাই, আমি হলো যে এখান থেকে গিয়ে ওপেনে গিয়ে জাস্ট এই যে আমার এটা একটা মকআপ ফাইল, আমি এটা অন করছি। অন করার পরে আমার এটা আসছে। এটা আসার পরে আমার এই যে দেখেন নিচে একটা লোগো দেখতে পারতেছেন, এটা হলো স্মার্ট অবজেক্টের লোগো। আমি তারপর এখানে ডাবল ক্লিক করলে আমার লোগো বসানোর একটা জায়গা আসবে। আমি জাস্ট এখানে আমি ওই যে এআই ফাইলটা যে সেভ করে রাখছিলাম ওইটা জাস্ট আমি এখানে প্লেস করে দিব। আমার এআই ফাইলটা বের করতেছি। এই ফাইল থেকে তাহলে সরাসরি এখানে প্রেস করা যায় না? এআই থেকে প্লেস করতে পারবেন, পিএনজি প্লেস করতে পারবেন। আর জেপিজি এখানে না দেওয়াই বেটার, কারণ জেপিজি দিলে পিছনে সাদা অংশ চলে আসবে, মকআপটা ঠিকভাবে হবে না। এআই ফাইল বা এআই থেকে সরাসরি ড্র্যাগ করে আনলেও এভাবেই হবে। সেভ না করে যদি এআই আর ফটোশপ দুইটাই ওপেন থাকে, আমরা যেমন একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে নিতাম, সেম ভাবে জাস্ট শুধু ড্র্যাগ করে ফটোশপের উপরে নিয়ে আসবেন। নিচে ফটোশপের যে দেয়া থাকে উইন্ডো ওপেন আছে, ফটোশপের উপর নিয়ে আসে এখানে এসে ছেড়ে দিলে ওরা আপনার কাছে জিজ্ঞাসা করবে যে এটা স্মার্ট অবজেক্ট হিসেবে না কি হিসেবে চাচ্ছেন, তখন অবশ্যই স্মার্ট অবজেক্ট দিবেন, তাহলেই হয়ে যাবে। আর ম্যাম এআই ফাইল দিলে হয় কি, আমি যে 3-4টা আর্টবোর্ড নেই, তখন কোন আর্টবোর্ডটা প্লেস করতে চাই সেটার একটা সুবিধা থাকে, যে অপশন করার চান্স থাকে। তারপর আমি এই যে এটা এখানে প্লেস করলাম, আগের লোগোটার আই অফ করে দিলাম, এটা জাস্ট জায়গা মতো বসিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। সেভ করে নিলে দেখবো আমার এখানে লোগোটা এসে পড়ছে। হেভি হয়েছে। ম্যাম, জি বলেন। একটা ইমেজ ওপেন করেন।
এই দুটো দিয়ে ট্রাই করি। আচ্ছা এরকম বলছেন? না না না, একটা ইমেজ হবে আর একটা হবে অবজেক্ট। একটা ইমেজ না, এই ইমেজের উপরে সাপোজ আপনি চাচ্ছেন যে শুধু টিটা রাখবেন, তাহলে আপনি ওইখানে একটা রেক্ট্যাঙ্গেল নেন টি এর উপরে, ইমেজের উপরে। এটা না, ইমেজ কোনটা, উপরেরটা ইমেজ না? আচ্ছা, এটার কথা বলছেন। ইমেজের ওপরে আপনি চাচ্ছেন নির্দিষ্ট একটা অংশই থাকবে, বাকিগুলো থাকবে না, তখন এর ওপরে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, যতটুকু আপনি চান ততটুকু নিলেন। সাপোজ এতটুকুই আপনি চাচ্ছেন, এখন এই রেক্ট্যাঙ্গেল এবং ইমেজ দুইটাকেই সিলেক্ট করতে হবে একসাথে। সিলেকশনে যান, সিলেকশন টুলে নাই, হ্যাঁ, দুইটাই সিলেক্ট করার পর রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ফটোশপে যেটা করতাম সেটা হলো ইমেজটা উপরে থাকতো, শেপটা নিচে থাকতো, তাই না? কিন্তু এখানে হচ্ছে উল্টা, শেপটাই উপরে থাকবে আর ফটোটা নিচে থাকবে। এখন যদি ম্যাম আমি বাকি অংশগুলো ব্যাক করতে চাই তাহলে? কন্ট্রোল জেড দিয়ে ব্যাক নিয়ে আসেন। এখানে ফটোশপের আমি চাচ্ছি এখানে এতটুকু থাকবে, আমি আবার আরেকটা স্কয়ার নিয়ে এই অংশটুকু আনবো। না, ওইটার জন্য আপনাকে আলাদা করে করতে হবে, ফটোশপের মতো এটা হয় না। ফটোশপে যেভাবে আমরা করতাম না, যে আমি চাচ্ছি যে এই অংশটুকু দেখা যাবে না, পিছনের অংশটা আমরা সরাইতে পারতাম, যে সরাই আমার এতটুকু দরকার না, আসলে এতটুকু দরকার, আমি এইখানে নিব, এখানে সেটার সুযোগ নেই। ফাইল থেকে এখানে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এ গিয়েও করতে পারবেন, সেভ ফর ওয়েবে গেলেও করতে পারবেন। এখান থেকে আপনি ফরম্যাটটা আগে চুজ করবেন যে কোন ফাইল ফরম্যাট হবে, এরপরে এই যে এখানে ইউজ আর্টবোর্ডের উপর ক্লিক করেন, তাহলে শুধু আর্টবোর্ডের অংশটুকুই আসবে। কিন্তু আপু আমি এখানে সেভ করতেছি বাট আমার ছবিগুলো এইভাবে আসতেছে। আপনি export আর্টবোর্ড ছবিগুলো। সিলেক্ট করেন নাই, আর্টবোর্ড সিলেক্ট না করার কারণে এভাবে আসছে। আর্টবোর্ড সিলেক্ট করে দিলে এভাবে আসবে না, শুধু আর্টবোর্ডের অংশটুকুই আসবে। আর্টবোর্ডে আপু এইভাবে আসতেছিল, আমার ব্যাকগ্রাউন্ডটা আসতেছে না। একটা একটা আসতেছে, তাই না? একটা একটা আসতেছে আর এই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এখানে তো আমার কালার ছিল, এখানে কালার ছিল। ওকে, এই কালারটা অবশ্যই ডকুমেন্ট সেটআপ থেকে দেওয়া, এখান থেকে দেওয়া। আচ্ছা, ডকুমেন্ট সেটআপ থেকে দেওয়া। ওকে, তাহলে আরেকটা কাজ করা যেতে পারে, সেভ ফর ওয়েবে গিয়ে ট্রাই করে দেখি হয় কিনা। সেভ ফর ওয়েব, এখানে আপু এই ব্যাকগ্রাউন্ডের কালার ওইটা আসতেছে। আচ্ছা, এখানে এই যে এইখান থেকে আগে ফাইল ফরম্যাটটা চেঞ্জ করেন, দেখি এটার প্রিভিউ দেখি দেন। এই যে এখানে আমি অ্যানোটেট দিয়ে দিয়েছি। জেপিইজি বা পিএনজি যেটাই করতে চান সেটা সিলেক্ট করলেন, প্রিভিউ এরকমই আসছে, মানে ওই কালারটা আসতেছে না কারণ ওটা আপনার ডকুমেন্টের কালার ছিল, এই জন্য সম্ভবত। আপনি একটা কাজ করতে পারেন, ওইখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ওই কালারটা দিয়ে দিলে চলে আসবে। আচ্ছা আপু, দেখি ট্রাই করো। আচ্ছা, হুম। আচ্ছা, জি আপু, এখন আসতেছে। এটা পিএনজি, এটা পিএনজি। আপনি যদি জেপিইজি করতে চান তাহলে এটার ফরম্যাট চেঞ্জ করে নেবেন। জি আপু, এবার হচ্ছে। ওকে, আর এখানে একটা পার্ট আসছে, তো যখন দুইটা পার্ট আসতে হবে, যখন দুইটা পার্টের প্রয়োজন হবে তখন এই যে দুইটা একসঙ্গে নেওয়া যাবে, আলাদা আলাদা ভাবেও নেওয়া যাবে।
ম্যাম কি বলেন? বলছি ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট দুইটা চালানো যাবে কি? সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? অ্যাকাউন্ট দুইটা আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভেরিফিকেশন বা অ্যাকাউন্ট কানেক্ট করার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। যে কিছু কিছু জায়গায় আপনি হয়তো দেখবেন যে সোশ্যাল সাইট গুলো কানেক্ট করতে হবে, কিন্তু আপনার তো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট একটা আছে বা দুইটা আছে, তখন কিভাবে কানেক্ট করবেন, এই প্রবলেমটা হতে পারে। তাছাড়া কোনো প্রবলেম নেই। সোশ্যাল মিডিয়ায় আমি আলাদা আলাদা যদি ইয়ে দিই তাহলে হবে না? ইউজ করেন, আলাদা ইউজ করে যদি কানেক্ট করতে পারেন তাহলে প্রবলেম নেই, ইউজ করতে পারবেন। মানে ওই যে প্রথমে ভেরিফিকেশন পেমেন্ট ভেরিফিকেশন এখানে মেথডটা আমি ভুল করছিলাম, তো ওই জন্য আমি আরেকটা খুলে সেইখানে চিন্তা করতেছি যে কাজ করব। হ্যাঁ, ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে ম্যাম। তাহলে কাজ কমপ্লিট থাকবে ম্যাম? আচ্ছা, গুগল থেকে তখন কাজ করতে থাকুক, আর আপনাদের তো এখন পসিবল হচ্ছে না, কি বলবো, যতক্ষণ চলে দেখা যাক। অনেক টাকাটা বেটার হয় মনে হয় যদি সবার সমস্যা হয়।
হিমেল ভাই, হ্যাঁ ভাই, আপনি এটা কি আগে স্টক নিয়ে নিছেন ভাই, যে কাজটা করছেন? কি করছি বুঝি নাই। আপনি যে সার্কেলটার কাজ করছেন ভাই, হ্যাঁ, এটা 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 কি আগে স্ট্রোক নিছেন? স্ট্রোক বলতে? হ্যাঁ, এটার এখনো স্ট্রোক দেওয়া, ফিল কালার নাই, স্ট্রোক। আচ্ছা, হ্যাঁ, স্ট্রোক স্ট্রোক দেওয়া আছে এটা, সরি। হ্যাঁ, ওকে ওকে ভাই,
ম্যাম এটা এরকম কেন হচ্ছে বারবার? এটা কাটতে যাচ্ছে, হচ্ছে না কেন? আচ্ছা না, এক্সপ্যান্ড করে নিয়েছেন? না এক্সপ্যান্ড তো করা নেই। এক্সপ্যান্ড এক্সপ্যান্ড ম্যাম আমি তো আচ্ছা জি ম্যাম এবার হয়েছে। স্ট্রোক নিয়ে কাজ করলে অলওয়েজ এক্সপ্যান্ড করে নেবেন, তাহলে প্রবলেম হবে না। আচ্ছা, এখানে আরেকটা টুল ব্যবহার করতে পারেন, যেখানে স্মুথ হয় নাই। আপনি এই দুইটা শেপ তো একসাথে করে দিয়েছেন তাই না? অ্যাড করার পরেও অ্যাড করছেন কি? অ্যাড করার পরেও এখানে যদি কর্নার থেকে যাই, দেখেন এখানে একটা স্মুথ টুল আছে। যে দেখেন এর মধ্যে একটা স্মুথ ম্যাম টুল। এটা কিন্তু আলাদা করে রাখছে, আচ্ছা, একসাথে করে নিতে হবে? একসাথে করে নিতে পারেন। যদি এটা এইভাবেই রাখতে হয়, একই কালারেই থাকে, তাহলে একটা শেপ নিতে পারবেন। এই যে এখানে একটুখানি অংশ দেখেন কম বেশি আছে, একসাথে করে নেওয়ার পরে দেন আপনি এখানে স্মুথ টুল ব্যবহার করলে এই যে এই জায়গাটা একটু দেখা যাচ্ছে না, কর্নার আছে, এটা স্মুথ হয়ে যাবে। স্মুথ টুল আছে দেখেন। ম্যাম আইড্রপারের এখানে দেখা আছে কিনা? স্মুথ টুলটা যে কিসের মধ্যে, কোন গ্রুপের মধ্যে আছে আমার এক্স্যাক্টলি না দেখলে বুঝতে পারছি না। অথবা আপনি এখানে এই যে তিনটা ডট দেওয়া আছে নিচে, এখান থেকেও নিয়ে নিতে পারেন, স্মুথ টুল পাবেন। এই যে দেখেন স্মুথ টুল আছে একটা। আচ্ছা, আপনার সবগুলো টুলই নেওয়া আছে, তার মানে কোনো একটা গ্রুপের মধ্যেই আছে। এখান থেকে খুঁজি। এটা কত ভার্সন? ম্যাম 19। 19 এ থাকার কথা তো স্মুথ টুল। ব্লেন্ড টুল আছে। ম্যাম হ্যাঁ বলেন। আমার স্ক্রিনটা একটু দেখেন। হ্যাঁ দেখছি। হ্যাঁ বলেন। এই যে গিগটা কালকে আবার পোস্ট দিছিলাম, হ্যাঁ আচ্ছা, 3টা ছবি দিছি। এই যে ব্যাকগ্রাউন্ড সার্ভিস লেখাটা কি ঠিক আছে নাকি সার্ভিসটা লেখা যাবে না ম্যাম? না সার্ভিস লিখতে পারেন, সমস্যা নেই। এই 3টা ছবি ব্যবহার করছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ম্যাম হ্যালো, বলেন। আমার স্ক্রিনটা দেখেন। হ্যাঁ বলেন। এইগুলো দিতে পারছেন মানে হচ্ছে না, ক্লিক করার পরে যে আইকন গুলো নেব সেগুলো হচ্ছে না। ড্র্যাগ করে নিয়ে আসেন, ক্লিক করে আসবে না তো। ওকে ম্যাম, এটা বুঝতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে। ম্যাম স্মুথ টুল পাইছি কিন্তু কাজ
স্মুথ টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করতে হবে, ড্র্যাগ করেন, ড্র্যাগ করে আস্তে আস্তে এটা স্মুথ হবে কর্নার কর্নার। ঠিক আছে। আসসালামু আলাইকুম।